ভিন্ন রকম এক সকাল দেখল জাপানের সাইতামা শহরের মানুষগুলো। আজকে সকালটা ঘুম থেকে উঠে মানুষ চিন্তায় পড়ে গেল। তারা যখন দরজা খুলে দেখল বাহিরে তুষার স্নো পড়ে একদম সাদা হয়ে আছে, যেখানে চলাচল করাই মানুষের জন্য কষ্টকর হয়ে যায়। আমিও বের হলাম আমার সন্তানকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে, তাদেরকে নিয়ে বের হলাম। কারণ হচ্ছে তারা এই প্রথম তুষারের সাথে বা স্নোয়ের সাথে পরিচিত হচ্ছে জাপানের শীতকালীন এই সময়গুলো, যখন মানুষ ঘরবন্দি হয়ে শীতের সময়টা উপভোগ করে। আমাদের নাহিদা সুলতানা সেই তুষার দেখে খুশি হলেও মনে হলো যে তুষার নিয়ে খেলতে পারবে, কিন্তু এটা খুবই ঠান্ডা এক সকাল। আমাদের বাচ্চাকে নিয়ে বের হলাম, আমাদের সুলতান মাহমুদ, যে উকি মেরে বাহিরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সত্যি এটা অসাধারণ ছিল আমাদের জন্য, তাদের জন্য। আমরা যখন সকালের এই সুন্দর সময়টাকে উপভোগ করছি, মানুষ তখন ঘুমিয়ে এবং একদম কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, কিন্তু আমরা বাহিরে তুষারের আনন্দ উপভোগ করছিলাম। এটা সুন্দর, শুভ্র এবং ঠান্ডা সকাল। জাপানের সাইতামা শহরের কয়েক বছরের মধ্যে এক রেকর্ড করা একটা তুষার বা স্নো ঝরছিল। আমরা আমাদের যে বাচ্চার ট্রলি নিয়ে বের হলাম, সেটা নিয়ে হাঁটা আমাদের জন্য কষ্টকর হচ্ছিল, কিন্তু এটা উপভোগের ছিল। সত্যি এটা উপভোগের ছিল। গাড়িগুলো তুষারে ডুবে যাচ্ছিল, রাস্তাঘাট সবগুলো যেন তুষারে একদম ঢেকে সাদা হয়ে গেছে। জাপানের সুন্দর একটা সকাল, যারা জাপান প্রবাসী বিদেশিরা সবাই উপভোগ করার চেষ্টা করে। আমরাও সুন্দর সাদা ঠান্ডা একটা সকাল, আমাদের সুলতান, আমাদের নাহিদা সুলতানা, আমাদের সুলতান মাহমুদ, আমরা একসাথে সেটা উপভোগ করলাম জাপানের সাইতামাতে। সত্যি এটা অসাধারণ। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য।